এখন হেন কোনো বিষয়ই নেই যা ইউটিউবে আমরা দেখতে পাই না, শিখতেও পাই অনেক কিছু। সেই রকমই বাটার নান দেখে করে ফেলেছিলাম বাড়িতে। তবে হ্যাঁ, একটু তো নিজের মতো করেইছি, না হলে সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে লাভ কি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওজো অ্যান্ড মম কুকিং অ্যান্ড ব্লগিং। বাটার নান বানানোর জন্য প্রথমে একটা বেশ বড় বাটিতে মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তারপরে অন্য একটা ছোট বাটিতে আমি ওই মেজারমেন্ট কাপেরই হাফ কাপ দই নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ লবণ, 1.5 চা চামচ চিনি, 3 টেবিল চামচ সাদা তেল, আর দিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার। তার সাথে দিয়েছি হাফের হাফ মানে 1/4 চা চামচ বেকিং সোডা। এবার এগুলো সমস্ত আমি দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর দইটা এখনই ফুলে ফেঁপে উঠছে। একটু কাছ থেকে দেখাচ্ছি, দাঁড়াও, তাহলেই দেখতে পাবে। এই দেখো দইটা কিন্তু নিজে নিজেই ফুলে ফেঁপে উঠছে, কারণ এর মধ্যে বেকিং পাউডার আর বেকিং সোডা আমি দুটোই দিয়ে নিয়েছি। সুন্দর করে এর মধ্যে হাওয়া বা এয়ার বাবলগুলো প্রবেশ করছে। এবার আমি আরেকবার নাড়িয়ে এই দইটা 10 মিনিটের জন্য ঢেকে দেব। দেখো বন্ধুরা, 10 মিনিট পরে দইটা কত সুন্দর ফুলে ফেঁপে উঠেছে। এবার আমি কি করব, এই দইটা আরেকবার আমি নাড়িয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে এই দইটা দিয়েই কিন্তু আমি ময়দা মেখে নেব। জল ব্যবহার না করে পুরো ময়দাটাই যদি আমি দই দিয়ে মাখি, তাহলে কিন্তু বাটার নানগুলো খুবই তুলতুলে হবে। আমি প্রথমে হাফ দই মানে যেটুকু দই নিয়েছিলাম তার অর্ধেক দই ময়দার মধ্যে মিশিয়ে ভালো করে চটকে মেখে নেব। একটু পরে আরও খানিকটা দই দিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি। পুরো দইটা এখানে লাগবে, 2 কাপ ময়দাতে কিন্তু হাফ কাপ দই লাগবেই। এবার আমি খুব ভালো করে ময়দাটা ঠেসে ঠেসে মাখবো। দেখো আমার কিন্তু এখানে ময়দাটা মাখা হয়ে গেছে। ময়দাটা কিন্তু শক্ত করে মাখলে হবে না, তোমাদের যদি মনে হয় এখানে আরেকটুখানি নরম করা দরকার, তাহলে সামান্য একটু দুধ এর মধ্যে যোগ করতে পারো। এই দেখো ময়দাটা একটুখানি চ্যাটচ্যাটে নরম হয়েছে। আমি এবার এই ময়দাটা সুন্দর করে ঢেকে দেব 2 ঘন্টার জন্য। আমি প্রথমে বাটিতে একটা ছোট থালা দিয়ে ঢাকলাম, তারপরে পুরো বড় বাটিটাকে আমি একটা বেশ বড় প্লেট দিয়ে ঢেকে দিলাম, যাতে কোনো মতেই এর মধ্যে বাতাস ঢুকতে না পারে। 2 ঘন্টা রেস্টে রাখার পরে আমার ময়দাটা দেখো কত সুন্দর হয়ে গেছে। এবার আমি ভালো করে একটু ওপর থেকে সামান্য ময়দা ছড়িয়ে আবার খুব ভালো করে চটকে চটকে অন্তত 10 থেকে 12 মিনিট ধরে আমি মেখে নেব। এরপরে আমার এই ময়দাটা মাখা শেষ হয়ে গেছে। এখান থেকে আমি বড় বড় করে লেচি কেটে নেব। সাধারণত রুটির যে লেচি হয় তার থেকে কিন্তু বড় হবে এই নানের লেচি। আর নান কিন্তু হয় বেশ মোটা মোটা আর বেঁটে বেঁটে। তবে হ্যাঁ, অনেকে লম্বা নান করে, আমরা রেস্টুরেন্টে গিয়ে খাই বটে, কিন্তু বাড়িতে সাধারণত এই ধরনের একটু ছোট ছোট নানই করা হয়। এবার আমি লাচিগুলোকে খুব ভালো করে মোলায়েম করে নিলাম আর হাত দিয়ে বেশ থ্যাবড়া থ্যাবড়া করে নিলাম, যাতে আমার বেলতে সুবিধা হয়। আমি এখানে সমস্ত লেচিগুলো একবারে একটু ফ্ল্যাট করে নিয়েছি। এইবার এখান থেকে আমি নানগুলো বেলে নেব। আমি এখানে প্রথম নানটা যখন করব, বাকি লেচিগুলোকে কিন্তু আমি ঢেকে রাখবো, নাহলে কিন্তু ওগুলো একেবারে শুকিয়ে যাবে। এবার সামান্য একটুখানি ময়দা দিয়ে আমি এই নানটা প্রথমে বেলতে শুরু করব। গোল বা লম্বা যেরকম তোমাদের ইচ্ছা সেরকম নানই কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। আমি এখানে 2টো গোল নান বানিয়েছিলাম, আর বাকি সব কটা কিন্তু আমি লম্বা নানই বানিয়েছিলাম। এই দেখো আমি এখানে লম্বা করে এটা বেলে নিলাম। এরপরে এর মধ্যে আমি যোগ করছি কালো জিরে আর সাদা তিল। আমি এখানে নিরামিষ নান বানিয়েছি, তাই এর মধ্যে কোনো রকমে কিন্তু আমি রসুন দিইনি, আর ধনেপাতাও ঘরে ছিল না, তাই সাবস্টিটিউট হিসাবে সাদা তিল আর কালো জিরে। এবার আমি আর একটা নানও বানিয়ে নেব, মানে প্রথমে বেলে নেব। আমি এখানে প্রয়োজন মতো ময়দা ব্যবহার করছি। নান কিন্তু সাধারণত ময়দাতেই বেলা হয়, তেলে কিন্তু বেলা হয় না। তো আমার এখানে আর একটা নান বেলা কমপ্লিট। আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কালো জিরে আর সাদা তিল। তোমরা ইচ্ছা করলে কিন্তু এর মধ্যে রসুন কুচি আর ধনে পাতাও দিতে পারো, তাহলে কিন্তু এটা হয়ে যাবে বাটার গার্লিক নান। আমি এখানে 3 নম্বর নানটাও বেলে নিলাম। নানের ওপরে যা দেবে তোমরা, মানে রসুন, কালো জিরে, তিল যাই দাও না কেন, দেওয়ার পরে কিন্তু আর একবার একটুখানি বেলুন দিয়ে প্রেস করে দিতে হবে, যাতে এইগুলো সমস্ত একেবারে নানের গায়ে সুন্দর লেগে যায়। এবার আমি
তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে আর নিয়ে নিয়েছি বাটার। এবার একটা নান তুলে তার পিছন দিকটাতে আমি ভালো করে জল মাখিয়ে নিচ্ছি। জল মাখিয়ে এটা আমি তার ওপরে সেট করে দিচ্ছি। একটু অপেক্ষা করছি 3 থেকে 4 সেকেন্ড। তার মধ্যেই কিন্তু নানটা সুন্দর করে ছোট ছোট করে বাবলস উঠে যাচ্ছে। আর আমি ঢেকে দিচ্ছি 30 সেকেন্ডের জন্য। 30 সেকেন্ডের পরে দেখব নানটা বেশ বাবলি হয়েছে, মানে বেশ ফোলা ফোলা হয়েছে। এবার আমি পুরো তাওয়াটাকে উল্টে গ্যাসের ফ্লেমের ওপরে ধরবো। আমি যখন নানটা সেঁকবো তখন কিন্তু মিডিয়াম ফ্লেমে, আর যখন নানটা উল্টে যখন সেঁকবো মানে ডিরেক্ট যখন ফ্লেমে দেব তখন কিন্তু হাই ফ্লেমে দেব। এরপরে নানটা হয়ে গেলে মানে সেঁকা হয়ে গেলে এর মধ্যে ভালো করে বাটার ব্রাশ করে নামিয়ে নেব। আমার এখানে একটা নান তৈরি হয়ে গিয়েছে। এবার আমি দ্বিতীয় নানটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে আর একটা নানের পিছনেও ভালো করে জল মাখিয়ে নিলাম আর সেটা সেঁটে দিলাম তাওয়ার উপরে, মানে গরম তাওয়ার উপরে। মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি ভেজে নিচ্ছি। একই প্রসেস, ঢেকে দিচ্ছি 30 সেকেন্ডের জন্য। 30 সেকেন্ড পরে এই রকম হয়েছে, মানে একটুখানি বেশ বাবলি বাবলি হয়েছে। এবার সেই পুরো নানটাকে আমি কিন্তু তাওয়াটা উপর করে সেঁকে নিচ্ছি গ্যাসের ফ্লেমে। গ্যাসের ফ্লেম কিন্তু এই উল্টানোর সময় একটু হাই করে দিতে হবে। আমার এখানে কিন্তু আর একটা নানও সেঁকা হয়ে গিয়েছে। এবার আমি ভালো করে এর ওপরে বাটার ব্রাশ করে দেবো। সঙ্গে সঙ্গে কিন্তু বাটারটা ব্রাশ করতে হবে, নাহলে কিন্তু নানটা শক্ত হয়ে যাবে। ভালো করে বাটার ব্রাশ করলে নান কিন্তু নরম থাকবে অনেকক্ষণ। আমার এখানে তাহলে আর একটা নানও হয়ে গিয়েছে। আমি নানটা তুলে রাখছি। এই দেখো আমার এখানে কিন্তু দুটো নান ভাজা হয়ে গিয়েছে। ঠিক একই প্রসিডিওরে আমি সমস্ত নানগুলো ভেজে নেব, তবে আমি আর একটা নান তোমাদের ভাজা দেখিয়ে দিচ্ছি। আলাদা কিছু নয়, একই প্রসিডিওর। প্রথমে যে নানগুলো তার নিচে জল দিয়ে তাওয়ার উপরে সেঁটে দিতে হবে। তারপরে একটুখানি এয়ার বাবলগুলো ফুলে উঠলে ঢেকে দিতে হবে 30 সেকেন্ডের জন্য। 30 সেকেন্ড পরে নানটা যখন ফুলে উঠবে তখন তাওয়াটা আমি উল্টে নিয়ে নানটা সেঁকে দেব। তবে দেখো এক্ষেত্রে নানের একটা ব্যাপার হয়েছিল, নানটা কিন্তু পুরো রুটির মতো ফুলে উঠেছিল। যাতে এইভাবে রুটির মতো পুরো বলের মতো ফুলে না ওঠে তার জন্য তোমাদেরকে একটা আমি কৌশল বলে দিচ্ছি। আমার কিন্তু একটা নানই এইরকম রুটির মতো ফুলে উঠেছিল। তো নানটা আমরা সাধারণত তো এইভাবে দেখে অভ্যস্ত নই, সেজন্য কেমন একটা লাগছিল, মনে হচ্ছিল যেন রুটি হয়ে গিয়েছে। তো আমার এই নানটা রেডি হয়ে গেছে। এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কি করলে এই উঁচু হয়ে ফুলে উঠবে না। ভালো করে নানটাকে তাওয়ার সঙ্গে দিয়ে ওপরে আমি একটা ছোট চাকু দিয়ে একদম ছোট ছোট করে একটু ছিদ্র ছিদ্র করে নিলাম, তাহলে কিন্তু নানটা ওই রকম রুটির মতো ফুলে উঠবে না। এই দেখো কিন্তু আগের মতো কিন্তু নানটা আমার হয়নি, আমার ঠিকঠাকই এখানে নান হয়েছে। এবার আমি ভালো করে আবার সেঁকে নিলাম। সেঁকে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি এখানে বাটার ব্রাশ করে দেব, তাহলেই কিন্তু আমাদের নানটা একদম রেডি হয়ে যাবে। নানগুলো কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ, তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার বাটার নান বানিয়ে বাড়িতে খেও, আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো। এখানে আমার একটা লাস্ট নান ছিল, সেটাও আমি ভেজে নিলাম। আর এরপরে কিন্তু আমি নানটা পরিবেশন করেছিলাম, মানে বাটার নান যেটা আমি তৈরি করেছিলাম সেটা কিন্তু আমি পরিবেশন করেছিলাম চানা দিয়ে, মানে চানা মশলা দিয়ে আমি এখানে পরিবেশন করেছিলাম। দেখো তোমাদের আমি দেখাচ্ছি। আমি এখানে চানা দিয়ে বাটার নানটা পরিবেশন করলেও তোমরা কিন্তু পনির দিয়েও খেতে পারো। পনির দিয়ে বাটার নানটা খেতে আমার সবচেয়ে ভালো লাগে। তবে এটা হঠাৎ করে করেছিলাম, তো তাই ঘরে যা ছিল তাই দিয়েই খেয়েছিলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। কেমন লাগলো ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো বন্ধুরা, শেয়ার করো বন্ধু বান্ধবের সঙ্গে, আর অবশ্যই কমেন্ট করো। আর যারা নতুন বন্ধু এসেছো আজকে আমার চ্যানেলে প্রথম, তারা প্লিজ আমার এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুক বন্ধুরা একটু ফলো করে নিও প্লিজ। অবশ্যই বেল বাটন ক্লিক করো যাতে আমাদের ভিডিও তোমাদের কাছে পৌঁছায় সবার আগে। আর এতক্ষণ ধরে তোমরা যে আমার ভিডিও দেখলে তার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ।